আইকুর কথা যখনই আমাদের মাথায় আসে তখনই কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি যে আইকু প্রতিটা সেগমেন্টের ফোনে কিন্তু তাদের পারফরমেন্স সেরা দেয়। সেই রকমই আইকু নতুন একটি ফোন ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে, যেটি হলো আইকু Z9s সিরিজ। তারই প্রো ভেরিয়েন্টের রিভিউ কিন্তু অলরেডি আমি চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন, উপরে আই বাটনের লিঙ্কটি ফ্ল্যাশ হচ্ছে, আপনি কিন্তু ভিডিওটি অবশ্যই চেক আউট করুন এবং তার প্রোজ এন্ড কনসেপ্ট ব্যাপারটা একটু দেখে নিন। তো আজকে আমরা ওই সিরিজের নন প্রো ভেরিয়েন্ট মানে আইকু Z9s এর রিভিউ আপনাকে দিতে চলেছি। তা এই ফোনটিতে কি কি প্রোজ আছে এবং কি কি কনস আছে দেখে নেওয়া যাক, আর আদৌ এই ফোনটি আপনাদের নেওয়া উচিত কিনা সেটাও দেখে নেওয়া যাক। তা এই চ্যানেলে আপনারা যারা নতুন এসেছেন তারা প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং তার পাশে বেল আইকনটিও প্রেস করে দিন। ইনবক্স কন্টেন্টের কথা যদি আমি বলি, বক্সের মধ্যে আপনি সবকিছু পেয়ে যাবেন। বক্সের মধ্যে ফোনের সাথে আপনি একটি সিম এজেক্টর পিন, একটি A2C কেবিল, একটি 44 ওয়াটের ফাস্ট চার্জার এবং একটি ট্রান্সপারেন্ট টিপিইউ কেস দেখতে পেয়ে যাবেন। হ্যাঁ, কেসের কোয়ালিটি ডিসেন্টই আমি বলবো। আইকুর কথা যখন বলছি তাহলে সবার প্রথম তাদের পারফরমেন্সের কথা বলা উচিত। আইকুর কিন্তু ডিএনএ তে পারফরমেন্স রয়েছে। তা এই ফোনটিতে আইকু মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300 প্রসেসর দিয়েছে, যেটা 4 ন্যানোমিটারে বেস্ট। এই ফোনটির কিন্তু পারফরমেন্স সেরা। এই ফোনটিতে অন্তত স্কোর আপনি 7 লাখের কাছাকাছি পেয়ে যাবেন এবং সিপিইউ থ্রোটল 88% আসছে। তার মানে এই ফোনটির পারফরমেন্স কিন্তু বেশ পাওয়ারফুল এবং স্টেবল। এই ফোনটিতে আপনি LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজে দেখতে পেয়ে যাবেন। আর আইকুর কথা যখন বলছি আমি, তাহলে তো গেমিং এর ব্যাপারটা একটু বলতেই হয়। এই ফোনে আপনি BGMI 60 FPS এ খেলতে পারবেন, তার মানে আপনি প্রো গেমিং করতে পারবেন এই ফোনটিতে। এবার আসছে ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া সেকশনে। যদি ডিসপ্লের কথা বলি আমি, এই ফোনটি যেই প্রাইস পয়েন্টে আছে সেই প্রাইস পয়েন্টে কিন্তু খুব কম ফোনে আছে যারা কার্ড ডিসপ্লে প্রোভাইড করে। তা কার্ড ডিসপ্লে এবং ফ্ল্যাট ডিসপ্লে সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে কার কোনটা পছন্দ। তবে ডিসপ্লের কথা যদি আমি বলি, এই ফোনটিতে কিন্তু আপনি 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন, যেটা রিফ্রেশ রেট 120 হার্টজ এবং এর পিক ব্রাইটনেস 1800 নিটস, যেটা খুবই ভালো। এই ডিসপ্লে ক্ল্যারিটি, কালার এবং ব্রাইটনেস বেশ ভালো। এই ফোনটিতে আপনি 100% DCI-P3 কালার গ্যামেটের সাপোর্ট এবং HDR10+ এর সাপোর্ট দেখতে পেয়ে যাবেন, যেটা খুবই ভালো। এবং HDR এর সাপোর্ট আপনি ইউটিউবের সাথে সমস্ত OTT প্ল্যাটফর্মে দেখতে পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে আপনি একটি ডুয়েল ফায়ারিং স্টিরিও স্পিকার দেখতে পাবেন, যার ক্ল্যারিটি এবং লাউডনেস বেশ ভালো। তার মানে মাল্টিমিডিয়া সেকশনে আপনার কোনো সমস্যা নেই এই ফোনটি কিনলে। ডিজাইনের কথা যদি বলি, এই ফোনটি কিন্তু বেশ পাতলা। এই ফোনটি 7.49 mm থিকনেসের সাথে আসে। এই ফোনটিতে আপনি প্লাস্টিক ফ্রেম এবং পলিকার্বনেট ব্যাক দেখতে পাবেন। তবে একটা জিনিস ভালো যে ব্যাকে কিন্তু আমরা ম্যাট ফিনিশ দিয়েছে, যার দরুন আপনার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ম্যাচেস কিন্তু দেখতে পাবেন না। এই ফোনটি দুটি কালারে অ্যাভেলেবেল, একটা অনিক্স গ্রিন এবং আরেকটা হচ্ছে টাইটানিয়াম ম্যাট। এই ফোনটিতে কিন্তু আপনি ডুয়েল ন্যানো সিমের সাপোর্ট দেখতে পাবেন। তবে এই ফোনে কিন্তু আপনি কোনো রকম মেমোরি কার্ডের সাপোর্ট দেখতে পাবেন না। তবে মেমোরি কার্ডের সাপোর্ট কিন্তু দেওয়া উচিত ছিল। এই ফোনটি স্কট সেন্সেশন আপ প্রোটেকশনের সাথে কিন্তু আসে এবং এই ফোনটিতে আপনি IP64 রেটিং এর সাপোর্টও দেখতে পেয়ে যাবেন। ব্যাটারি সেকশনের কথা যদি আমি বলি, তাহলে এই ফোনটির কিন্তু ব্যাটারি সেকশন বেশ ভালো। এই ফোনটিতে আপনি একটি বড় 5500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেখতে পেয়ে যাবেন এবং সাথে 44 ওয়াটের চার্জার দেখতে পেয়ে যাবেন। তবে আইকু ক্লেম করছে এই ফোনটির ব্যাটারি 4 বছর পর্যন্ত হেলদি থাকবে। এবার তো সেটা সময় এলেই দেখা যাবে যে এই ফোনটির ব্যাটারি কতদিন হেলদি থাকে। সফটওয়্যারের কথা যদি বলি, আমরা কিন্তু সফটওয়্যার এক্সপিরিয়েন্স এই ফোনটিতে অতটা ভালো পাবেন না। এই ফোনটিতে আমরা ভরে ভরে ব্লোটওয়্যার দেখতে পাবেন, থার্ড পার্টি অ্যাপ, আনওয়ান্টেড নোটিফিকেশন আর হট অ্যাপ, হট গেমস তো আছেই। তবে আইকু বলুন, ভিভো বলুন বা ওপো বলুন, প্রতিটা ফোনে কিন্তু সেম ইস্যু দেখতে পাবেন। তবে এই ফোনটি আপনি ফানটাচ OS 14 এর সাথে দেখতে পাবেন, যেটা অ্যান্ড্রয়েড 14 এ বেস করে রয়েছে। এবং এই ফোনে আপনি 2 বছরের মেজর OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি ওএস আপডেট দেখতে পাবেন। আপনাকে যদি একটু ক্লিন এক্সপিরিয়েন্স করতে হয় তাহলে আপনাকে একটু খাটতে হবে। আপনাকে থার্ড পার্টি অ্যাপস আলাদা করে ডিলিট করতে হবে এবং সেটিংসে গিয়ে নোটিফিকেশনে গিয়ে আপনার নোটিফিকেশন প্যানেলের সমস্ত নোটিফিকেশন অফ করতে হবে, তবে গিয়ে আপনি একটু ক্লিন এক্সপিরিয়েন্স দেখতে পাবেন। কানেক্টিভিটির দিক থেকে কিন্তু এই ফোনটিতে কোনো রকম সমস্যা নেই। এই ফোনটিতে আপনি 8টি 5G ব্যান্ড, Wi-Fi 6, ডুয়েল ব্যান্ড Wi-Fi, ব্লুটুথ 5.4 দেখতে পেয়ে যাবেন। সেন্সরসের কথা যদি বলি, সমস্ত রকম সেন্সরস কিন্তু এই ফোনটিতে উপলব্ধ রয়েছে।
আপনি এই ফোনটিতে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেখতে পেয়ে যাবেন এবং এই ফোনটিতে আপনি ওয়াইড বাইন L1 এর সাপোর্টও দেখতে পেয়ে যাবেন এবং ক্যামেরা টু API এর সাপোর্টও দেখতে পেয়ে যাবেন। এবার আসছি ক্যামেরা সেকশনে। সত্যি কথা বলতে গেলে এই ফোনটির ক্যামেরা সেকশন কিন্তু আমাকে প্রচন্ড পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট করেছে। এই ফোনটিতে আপনি ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সরের একটি ক্যামেরা দেখতে পাবেন, যেটা OIS এর সাথে আসে এবং এর সেকেন্ডারি যে ক্যামেরাটি রয়েছে সেটা 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা বা বোকে ক্যামেরা বলতে পারেন এবং ফ্রন্টে আপনি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবেন। তবে সত্যি কথা বলতে গেলে এই ফোনটি যেই প্রাইস পয়েন্টে আসে সেই প্রাইস পয়েন্টে কিন্তু প্রতিটা ফোনে, প্রায় বলবো না প্রায় প্রতিটা ফোনে কিন্তু আপনি আল্ট্রাওয়াইড সেন্সর দেখতে পাবেন, যেটা কিন্তু এই ফোনটিতে মিসিং, যেটা সব থেকে বেশি আমার খারাপ লেগেছে। তবে এর কিন্তু প্রাইমারি সেন্সর কিন্তু বেশ ভালো। আমি যদি ফটোজের কথা বলি, এর প্রাইমারি সেন্সর দিয়ে কিন্তু আপনি বেশ ভালো ছবি নিতে পারবেন। এর ডিটেলস খুব ভালো আসে, এর ডাইনামিক রেঞ্জও খুব ভালো। এর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর HDR প্রসেসিং। এর কালারকে এত সুন্দর করে ব্যালেন্স করে, যেটা বলার কথা নয়। এর হিউম্যান স্কিন টোনও কিন্তু খুবই ভালো আসে। এর পোর্ট্রেট মোড বেশ ভালো। এর এজ কাটআউট কিন্তু মাঝে মধ্যে একটু স্মজেস দেখা যায়, মানে এজ কাটআউট মাঝে মধ্যে একটু মিসিং হয়, বাট হিউম্যান স্কিন টোন বা এজ কাটআউট মোটামুটি বলতে গেলে প্রায় প্রতিটা ছবিতেই ভালো আসে এবং এই ফোনটিতে আপনি 2x মোডেও কিন্তু পোর্ট্রেট ছবি নিতে পারবেন। এবং এর ফ্রন্ট ক্যামেরার কথা যদি আমি বলি, তাহলে এই ফোনটিতে কিন্তু আপনি বেশ ভালো সেলফিস নিতে পারবেন। আপনার স্কিন টোন ভালো আসবে, লাইট, ডিটেল, ইচ এন্ড এভরিথিং ভালো আসবে। তবে মাঝে মধ্যে কিন্তু আপনার স্কিন কিন্তু স্মুথনিং কিন্তু একটু বেশি করে দেবে, এটা একটা প্রবলেম রয়েছে। এই যে প্রবলেমটি রয়েছে সেটা কিন্তু আইকো একটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে কিন্তু ইজিলি ঠিক করে দিতে পারে। এবার যদি আমি ভিডিওসের কথা বলি, আপনি ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 fps পর্যন্ত ভিডিও নিতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 fps পর্যন্ত ভিডিও নিতে পারবেন। ভিডিওসের কোয়ালিটির কথা যদি আমি বলি, তাহলে কিন্তু ভিডিওস কিন্তু মোটামুটি আমি বলবো, মানে খুব ভালো বলবো না, আবার আমি খারাপও বলবো না, এক কথা ডিসেন্ট আমি বলবো। এই ফোনের ভিডিওতে কিন্তু আপনি ডিটেলস বেশ ভালো পাবেন, ডাইনামিক রেঞ্জ আপনি অতটা ভালো দেখতে পাবেন না। এই ফোনটিতে আপনি ওয়াইএস থাকার জন্য স্টেবিলিটি মোটামুটি আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এই বাজেট যেই বাজেট সেগমেন্টে এই ফোনটি আসে, সেই বাজেট সেগমেন্টে আপনি স্টেবিলিটি খুব আমরি আশা করছি না, তবে যে স্টেবিলিটি দিচ্ছে সেটা কিন্তু মোর দ্যান এনাফ। ফ্রন্ট ক্যামেরার দিক থেকে কিন্তু দেখতে গেলে আপনি 1080p তে মোটামুটি ভিডিও আপনি পাবেন, আপনার স্টেবিলিটি অত ভালো দেখতে পাবেন না। যদি আমি ওভারঅল ফটোস এন্ড ভিডিওসের কথা বলি, আপনি ডিসেন্টের থেকে একটু বেশি আমি উপরে দিতে পারবো। প্রথমেই আমি এই ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি। এই ফোনটি 3টি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 8128 যেটা প্রাইস 20,000, 8256 যেটার প্রাইস 22,000 এবং 12256 যেটার প্রাইস 24,000। কিন্তু প্রোজের কথা বলি, কিছু কিছু প্রোজ কিন্তু এই ফোনটার মধ্যে সত্যি আছে, যেমন ডিসপ্লে। যে প্রাইস পয়েন্টে এই ফোনটি আসছে সেই প্রাইস পয়েন্টে সত্যি বলছে ডিসপ্লে খুবই ভালো এবং ডুয়াল স্পিকারের সাথে আসছে, যার জন্য মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো আপনি পাবেন। এবং এই ফোনটিতে যেহেতু HDR এর সাপোর্ট রয়েছে, আপনি সমস্ত OTT প্ল্যাটফর্মে HDR এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এটা একটা প্লাস পয়েন্ট। তার সাথে ব্যাটারি ব্যাকআপ, এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত। 5,500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 40 ওয়াটের চার্জার, এটা একটা দারুণ কম্বিনেশন আমি বলবো। এবার যদি আমি কনসের কথা বলি, কনস কিন্তু বেশ কিন্তু অনেকগুলো কনস রয়েছে। তার মধ্যে সফটওয়্যার সেকশন একটা কনস, যার জন্য আমরা সফটওয়্যার এক্সপিরিয়েন্স হতে খারাপ হচ্ছে, আমরা এত থার্ড পার্টি অ্যাপ, এত ব্লোটওয়্যার রয়েছে। তার সাথে আমি যদি বলি ক্যামেরা সেকশন, প্রাইমারি ক্যামেরা সত্যি বলছে ভালো দিয়েছে, কিন্তু আল্ট্রাওয়াইড সেন্সর যেহেতু নেই, তো আমি এটাকে কনসের মধ্যেই রাখবো। তার সাথে আমি যদি বলি এটা প্রাইসিং, সত্যি বলছে এই প্রাইসিংটা কিন্তু আমার একটু ওভার প্রাইস লেগেছে। তবে বন্ধুরা, এই ফোনটা কিন্তু নেওয়া উচিত কি নেওয়া উচিত না, এটা কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। আমি বলবো হ্যাঁ, আপনি ফোনটি নিতে পারেন, তবে যদি আপনাদের কাছে কার্ডস অ্যাভেলেবেল থাকে। আপনার আমাজনে কিন্তু কার্ডস এর জন্য 2,000 টাকা ডিসকাউন্ট কিন্তু দিচ্ছে, সম্ভাব্য ICICI ব্যাংক বা HDFC ব্যাংকের কার্ডে দিচ্ছে। সেটা আপনারা একটু করে চেক আউট করে নেবেন আপনাদের কাছে কোন কার্ড অ্যাভেলেবেল রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটি কার্ড ডিসকাউন্টের সাথে যে প্রাইস পয়েন্টে আসছে সেই প্রাইস পয়েন্টে কিন্তু জাস্টিফাইড করতে পারে, যেহেতু কার্ড আমাদের ডিসপ্লে রয়েছে, একটা ভালো ক্যামেরা রয়েছে, তার সাথে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ভালো পাচ্ছেন, ব্যাটারি ভালো পাচ্ছেন, তো আপনি দেখতে পারেন। আপনারা যদি ফোনটা নিতে চান, অবশ্যই কার্ড ডিসকাউন্টের সাথেই ফোনটা নিন, তবে কিন্তু এই ফোনটার কিন্তু প্রাইসকে জাস্টিফাইড করা হবে। তা বন্ধুরা, আশা করছি আপনারা এই প্রোজ এন্ড কনস নিয়ে সন্তুষ্ট, আপনারা বুঝে গেছেন যে ফোনটার মধ্যে কি ভালো রয়েছে এবং কি খারাপ রয়েছে। তা এতদূর পর্যন্ত যখন আপনি ভিডিওটি দেখে নিয়েছেন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।